নতুন বছরের নতুন প্রোডাক্ট আমাদের কাছে চলে আসছে HMD 105। বেসিক্যালি এই ফোনটা আমরা আনবক্স করব এবং স্কেল দিয়ে মেপে দেখব এটার সাইজ কতটুকু রয়েছে, তাছাড়া এটার এক্সপিরিয়েন্সটা কেমন হবে এবং কি কি অ্যাক্সেসরিজ রয়েছে সবকিছু দেখানোর ট্রাই করব এই ভিডিওতে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই। ফার্স্টে আমরা একটু এটা কেটে নিব অ্যান্ড কি কি আছে একটু দেখে নেই। প্রথমেই আমরা এটা খোলার সাথে সাথে পেয়ে গেলাম একটা ব্যাটারি। একটু পরিবর্তন দেখা যাচ্ছে এই ব্যাটারিতে, যেমন আমরা এর আগে যে ব্যাটারিগুলো পেয়েছি প্রত্যেকটা ব্যাটারিতে লেখা ছিল নোকিয়া, বাট এই ব্যাটারিটাতে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে HMD। ভালো করে একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করতেছি। অ্যান্ড এই ব্যাটারিটার অ্যাম্পিয়ার হচ্ছে 1000। সো এরপরে আমরা দেখি এর মধ্যে কি কি রয়েছে। আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইস রেখে দিলাম, এরপরে একটু দেখব। এইটা হচ্ছে ফোনের চার্জারটা একটু পরে আবার দেখাচ্ছি। অ্যান্ড এইখানে রয়েছে ইউজার গাইডটা। এরপরে আমরা একটু প্যাকেটটা ঘুরে ফিরে দেখানোর ট্রাই করি। এইখানে HMD 105 ডুয়েল সিম লেখা রয়েছে অ্যান্ড 1 ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই সিলটা থাকবে IM স্টিকার। বেসিক্যালি নোকিয়ার যে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো সবগুলোর এইখানে একটা স্টিকার থাকে অ্যান্ড এইখানে এই স্টিকারটাতে সকল ধরনের ডিটেলস দেওয়া আছে, ম্যানুফ্যাকচার ডেট, কোথায় তৈরি হয়েছে, কত সালে তৈরি হয়েছে, সব কিছু। তো প্যাকেটটা রেখে দিলাম অ্যান্ড আপনাদেরকে এই যে চার্জারটা দেখানোর ট্রাই করি। চার্জারটা অনেক সুন্দর করছে, বাট এইখানের যে চার্জারের যে কর্ডটা দেখতে পাচ্ছি এটা কিছুটা সিম্পনি বা চাইনিজ যে বাটন ফোনগুলো রয়েছে সেই বাটন ফোনের চার্জারের কোয়ালিটির মতো করছে, মানে এই যে পোর্টটা। আদারওয়াইজ অন্য যে জিনিসগুলো দেখলাম সব কিছু ঠিক আছে, তারের কোয়ালিটিটাও অনেক ভালো। মোটামুটি তারের সাইজটা অনেক ছোট করে ফেলছে। আগের যে চার্জারের তারগুলো ছিল মোটামুটি ভালোই সাইজে লম্বা ছিল। আমরা যদি এখানে দেখি, এইখানে আছে মোটামুটি 1 স্কেল, আর এরপরে আরেকটা টান দিয়ে দেখি 2 স্কেল মোটামুটি। তাছাড়া আমরা যদি এই যে তারটা দেখতে পাচ্ছেন এটার লেন্থটা মাপার ট্রাই করি, তাহলে এইখানে প্রায় 2 ফিট 2.5 ফিটের মতো মোটামুটি লেন্থ পেয়ে যাবেন। তো আমার মনে হয় যে তারের লেন্থটা একটু কমিয়ে ফেলছে। জাস্ট এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটা দেখতে খুব সুন্দর এবং চমৎকার। এর নিচের দিকে টাইপ বি চার্জিং পোর্ট পেয়ে যাবেন, 3mm হেডফোন পোর্ট এবং সামনের দিকে টর্চ লাইট দেওয়া, অ্যান্ড এর পিছন টেক্সচার টাইপের রয়েছে। তো মোটামুটি ভালোই লাগলো। আমরা যদি ফোনটা একটু ব্যাকপার্টটা খুলে ভিতরেরটা দেখানোর ট্রাই করি, তাহলে 2টা সিমটেরও অপশন রয়েছে এবং SD কার্ডেরও স্পেস দেওয়া আছে। তাছাড়া এই ফোনের এন্টিনাটা দেখছেন, নেটওয়ার্কের যে এন্টিনাটা থাকে এটা বাইরে দেওয়া, তার মানে নেটওয়ার্ক ক্যাপাসিটিটা মোটামুটি ভালোই পাওয়া যাবে। এখানে স্টিকারে দেওয়া আছে মেড ইন ইন্ডিয়া। বেসিক্যালি আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। সাইজটা আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। আমরা যদি স্কেল দিয়ে মাপার ট্রাই করি তাহলে এখানে সাইজটা প্রায় 1 2 3 4 ইঞ্চি, এর থেকে হালকা একটু বেশি আপনারা সাইজটা পেয়ে যাবেন। আর যদি চওড়ার দিকটা দেখা হয় তাহলে 1.5 ইঞ্চির মতো, 1.5 ইঞ্চির মতোই হচ্ছে মোটা সাইজটা পেয়ে যাবেন। তো হ্যান্ড ফিলটা কিন্তু খারাপ না, ধরে একটা ফিল পাওয়া যায়, মোটামুটি ভালোই ছিল। তাছাড়া সেটটা ওপেন করলে দেখি এটার কি লোগো আসে, একটু দেখার ট্রাই করি। HMD, নোকিয়া কিন্তু হারিয়ে গিয়েছে। HMD মোটামুটি ভালোই ছিল ফাংশনগুলো। এই ছিল আজকের এই ছোট্ট একটা ভিডিও। আমরা এই ফোনটা এখন ব্যবহার করব অ্যান্ড 1 থেকে 2 দিন পর মোটামুটি একটা রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ফোনটা যদি আপনারা কিনতে চান আমাদের কাছ থেকে কিনতে পারবেন। আমরা এই ফোনটার প্রাইস রেখেছি মাত্র 2600 টাকা, 2600 টাকা হলে এটা নিতে পারবেন। ওকে গাইজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে।